একটা খুব মিষ্টি গান শুনছিলাম। কেন কি কারণে গানটা আমার ভালো লেগেছিল, আমার ভীষণ পছন্দের একটি গান হয়ে উঠেছিল। এত কিছু তো শুরু থেকে জানতাম না, আর শুরু থেকে বুঝিও নি। কিন্তু সময়ের সাথে সাথে যত নিজেকে নিজের মতো করে ছেড়ে দিলাম আর বেড়ে উঠলাম, বাংলা মুভির একটি গান, ঘরে বাইরে এরকম সামথিং নাম আছে, আমি যিশু সেনগুপ্ত অ্যান্ড কোয়েল মল্লিকের, তো সেই মুভির একটি গান শেষে অ্যাড করে দেবো। আমার খুব পছন্দের, আরো সময় আগে আমি গানটা কেন জানি ধুনটা আমাকে খুব টানতো, সেভাবে নিজেকে যতখানি আরো সহায়তা করতে পেরেছি চেনার ক্ষেত্রে গানটা খুব কাছের একটা ওষুধ বটে। আজকের প্রজাপতি পাখনায় যে মুভিটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে বসছি, খালি সময় আছে আমার হাতে, একটু ঘরেরই কাজ করছিলাম আমার ফেভারিট কফি নিয়ে। এখন জাস্ট সন্ধ্যেবেলার কাজ করবো, একটু সময় আছে, অনেক ভাবনা চিন্তা আসে, আসলে সবসময় ফিল্ম করা হয় না। এখন করছি একটা ছোট্ট থট, যেটা আমি ভাবলাম ফিল্ম করি, একদমই বড় বাড়ি বড় পোশাকি আমি আছি, বাট স্টিল আই ওয়ান্টেড টু। থ্যাংক ইউ। তো সেখান থেকে দাঁড়িয়ে নিজের অস্তিত্বে এই যে আমি সবসময় বগুলোতে একটি প্রস্তাব রাখি আমার আগামীদের জন্য, যে নিজের জন্য আলো হওয়াটা খুব জরুরি, নিজের ইচ্ছেগুলোকে, নিজের আকাঙ্ক্ষাগুলোকে সর্বদা নিজের ভিতরে তোড়পাড় করে বড় করতে দেওয়াটাও খুব উচিত, খুব কাঙ্ক্ষিত, খুব প্রয়োজনীয়। নইলে নিজেকে জানা যায় না, নিজেকে না জানা দিলে, নিজের ইচ্ছেগুলোকে না সহজ করে তুললে, নিজের সাথে সঠিকভাবে ঘর করে উঠতে না পারলে কত কিছু যে শেখা বাকি থেকে যায়, কত কিছু যে জানা আসলে আমাদের পক্ষেই অসম্ভব হয়ে ওঠে। সেরকমই একটা পর্যায়ে তাই গানের মাধ্যমে আমি যতখানি নিজেকে বুঝি, সবসময় নিজের চাহিদার অর্জিত নিজে হওয়াটা খুব জরুরি। আমার যে কোনো উপস্থাপনায়, আমার যে কোনো ফিল্মে আমি মেক শিওর করি, এটা জানানোর ক্ষেত্রে আমি মেক শিওর করি আমার আগামীদের কানে বারংবার এই প্রস্তাবটা উমার তরফ থেকে, বকুলের তরফ থেকে পৌঁছে যাক, যে নিজের এই অস্তিত্বের আমিত্ব ছাড়া আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জীবন খাতায়, জীবন পথে, জীবন দর্শনে আমরা ভীষণ বোকা, আমরা ভীষণ একা। আর এই যে নিজেদের জন্য নিজেদের যাপনটা, নিজেদের জন্য নিজেদেরকে তৈরি করাটা, বড় হওয়াটা, বেড়ে ওঠাটা, এটা পেছনের কারণটা তো শিখতে আসা, যাপন পদ্ধতিটাকে রোজ দিন উন্নত করা, সেখানে সব থেকে সক্রিয় ভূমিকা যেটা আমাদের ভিতরে তৈরি করা, দৈনন্দিন জীবনে রোজ দিন আপ টু ডেট থাকার ক্ষেত্রে যেটা আমাদেরকে সব থেকে বেশি বাঁচিয়ে রাখে, আমি যেটা পার্সোনালি মনে করি, সেটা হলো শুধুমাত্র নিজেকে সঠিক সাহায্যটুকু করতে পারা। আর সেটা নিজেকে পরিবর্তন না করে, নিজের ভিতরে ইন্ডিভিজুয়াল অন্যদের থ্রু আসা, আমাদের পারিপার্শ্বিক বা আমাদের আশপাশে বা আমাদের সংলগ্নের পরিস্থিতিগুলো থেকে প্রাপ্ত যে কোনো মানুষের, যে কোনো প্রাণীর থ্রু যে জ্ঞান, যে ধ্যান, যে জীবনের বৈপরীত্য আমরা পাই, যে দর্শন আমরা পাই, এই শব্দগুলোর পিছনে তারতম্য হলো বন্ধু আলোচনা, প্রেমময় আলোচনা, শিক্ষণীয় শিক্ষাগত অর্জনের কারণে স্কুল জীবন, কলেজ জীবন, তারপর ভবিষ্যতের জন্য কর্মী জীবনে যে আমরা যুক্ত হই, আমাদের জীবনটাকে অতিবাহিত করার জন্য প্রত্যেক মুহূর্তে আমাদেরকে নিজেদের পেছনে ছুটে চলে যেতে হয়। আর সেই সমস্ত কিছুর বিনিময়, সেই সমস্ত কিছুর সান্নিধ্যে যাওয়ার দরুন যে সকল মানুষদের মতামত আমরা পাই, সেটা যে কোনো কারণবশতই হোক, যে কোনো উপমার ক্ষেত্রেই হোক, যেমন চলচ্চিত্র দেখলে আমরা যে কোনো কিছু শিখি, ঠিক তেমনি আমাদের আশেপাশে থাকা আমাদের প্রিয়জন, আমাদের আবেশে আসা মানুষদের ভূমিকা থেকেও তো আমরা অনেক কিছু লার্ন করে ফেলি, সেগুলোকে প্রাধান্য দিয়ে ফেলি। তো সেখানে দাঁড়িয়েও নিজেদের অস্তিত্বের এই খাঁটি সত্তাটাকে কোথাও ঠকিয়ে ফেলতে নেই। কেউ আমার থেকে গুরুজন, সজ্জন, আমার থেকে তুল্যমূল্য বিচারে গুরুগম্ভীর ব্যক্তিত্বের চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করেন, সেখান থেকে আমার জন্য শিক্ষণীয় কোনো বার্তা আসছে, সেখান থেকে শেখা উচিত। কিন্তু তার জীবনের তথাকথিত নিয়ম অনুযায়ী যা ঘটেছে বলে সে আমাকে যেরকম উপমায় তার সারমর্মটুকু তুলে দিতে চাইছে, সেটাকে না চট করে অ্যাকসেপ্টেন্স দিয়ে দেওয়াটা একদমই উচিত নয়। আমি এতটা দেখতে গেলে এই কারণে আলোচনা করছি, এমন অনেক প্রাণ থাকে, আসলেই আমি বিশ্বাস করি, কেন আমিও সেরকম যাপনের দর্শন থেকে অনেকখানি শিখেছি। আমাকে যদিও কেউ কখনো প্রভাবিত করতে পারেন, এটা ভীষণ সত্যি, কিন্তু আমি দেখেছি প্রভাবিত হয়ে যাই আমরা। আমাদের জীবনের যুদ্ধে যখন আমরা একটু থিতিয়ে যাই, পরিস্থিতি যাই হোক, জীবনযাত্রা তো, সেক্ষেত্রে অন্যদের রং কখনো না কখনো আমাদের নিজস্ব অস্তিত্বের রঙকে প্রভাবিত করে ফেলে। আমরা নিজেদের বিশ্বাসকে তুচ্ছ করে, নিজেদের ভিতরের ওই চাহিদাকে তুচ্ছ করে অন্যের জীবন দর্শনের ধারাটাকে ক্রমশ নিজেদের মধ্যে আবর্তে জড়িয়ে ফেলি। এটা যদি না করা যায়, আর নিজের এই উচিত সত্তাটাকে পারিপার্শ্বিক আলো থেকে শিখে একটা বাঁধ তৈরি করে মনের ভিতরের ওই ভিতরের আমরাটাকে যদি আমরা স্বচ্ছ করতে পারি, অন্য জীবন ধারা থেকে, জীবন দর্শন থেকে, যা কিছু পারিপার্শ্বিক তথ্য থেকে আমরা সংগ্রহ করছি, সেখান থেকে যদি আমরা শুধু শিক্ষণীয় দর্শনটুকু স্টোর করতে পারি, শুধু শিখি, আর নিজেদের অর্জিত জায়গা থেকে, নিজেদের অর্জিত জায়গা থেকে নিজেদের যে আকাঙ্ক্ষা, সেটাকে যদি কোথাও দুমড়ে মুচড়ে না ফেলি, অন্যের জীবন দর্শন দিয়ে যদি নিজেদের চাহিদাগুলোকে কোথাও ক্ষুণ্ণ না করি, আমাদের চাহিদাগুলোকে জানার যে ইচ্ছে, সেই প্রাণ শক্তিটাকে যদি কোথাও তুলনামূলকভাবে ছোট না করি, কেউ না করি, আর নিজেদের অস্তিত্বে ভরপুর থাকার সংগ্রাম করি, তাহলে না যা আমরা চাই, যা আমাদের জন্য এই জীবন দর্শনে বাধ্যতামূলকভাবে রাখা আছে, সেই সত্য আলোগুলোর সাথে আমরা খুব সহজে যোগসূত্র স্থাপন করতে পারি। এটা খুব সত্যি, যা আপনার জন্য, তাকে পেতেও তো আপনাকে খানিক পরিশ্রমী হতে হবে। আপনি শিখছেন 2 আর 2 যোগ করলে 4 হয়, এটা তো সত্য, কিন্তু কারোর জীবন দর্শনের খাতায় 1 আর 3 যোগ করলেও তো 4ই হবে। কিন্তু কারোর জীবন দর্শনের খাতায় 4 যোগ 0 দেখে যদি আপনি ভাবলে যান যে সেটা সমীকরণে 4ই পাওয়া যাচ্ছে, কিন্তু আমার জীবন দর্শনের সমীকরণে তো 2 আর 2 রাখা আছে, সেটা যোগ শেষ প্রাপ্তিও তো 4। কিন্তু কারোর জীবন দর্শনের খাতায় আমি দেখছি 1 যোগ 3 সেই ধরনটাকে প্রাধান্য দিতে চলেছি, আরেকজনের জীবন দর্শনে দেখছি 4 যোগ 0 সেটাকে প্রাধান্য দিতে চলেছি, কিংবা আমার জীবন দর্শন অনুযায়ী আমার আবেশে আসা মানুষদের থেকে শিক্ষণীয় দর্শনে দেখছি এই একই প্রশ্নপত্র কারোর জন্য 1 যোগ 1 যোগ 1 যোগ 1 এ 4 হচ্ছে, তাহলে আমি বোধহয় সেটা রপ্ত করে রাখি না। আপনি শিখুন, ধরনটাকে জেনে রাখুন, কিন্তু আপনার নিজস্ব অস্তিত্বের ধরনটাকেও স্বীকৃতি দিন, যে আপনার জীবন চরিত্র অনুযায়ী আপনার লার্নিং ফেজ আপনার থেকে কি ডিমান্ড করছে। আপনাকে কিন্তু আপনার নিয়ে শিখিয়ে দিয়েছে যে 2 আর 2 4 হয়, 1 আর 3-এও 4 হয়, 4টে 1-এর সংযোগেও 4 হয়, কিন্তু আপনার জীবন অপেক্ষা, আপনার জীবন অস্তিত্বে দাঁড়িয়ে আপনার 4-এর সমীকরণ কিভাবে আপনার থেকে কোন পরিস্থিতিকে কামনা করছে, সেখানে কিন্তু থেমে গেলে চলবে না। তাই নিজের অস্তিত্বকে কখনো বাঁক ঘুরিয়ে, কোনো বাঁকের মোড়ে দাঁড় করিয়ে হাঁ করে অন্যের জীবন দর্শনের শিক্ষণীয় শিক্ষাটাতে থামিয়ে দিলে চলবে না। আমি খুব লাইট থট রাখতে চাইছি, কিন্তু যখনই আমি কথা বলি আমার শব্দে সবকিছুতে কেন এত ভারী করে, আমি আসলে এত কাছ থেকে সূক্ষ্ম সুইগুলোকে আমি আহরণ করেছি না, সেখান থেকে না, মানে আমি চাই একটু ডিপ, মানে ডার্কেস্ট অফ বিউটিটাকে কেউ বুঝুক। হয়তো খানিক ছুঁয়ে গেল, কিন্তু যদি সেটা খামচে বিঁধে যেত,
তখনও যেন আমার বকুলত্বের ওপারের যোদ্ধা সেটাকে একদম শক্তভাবে ধৈর্য জমিয়ে সহ্য শক্তিতে অর্জন করতে পারে। তাই খানিক ছুঁয়ে যাওয়া দর্শনটুকুটা খুব আবেশেই সহজেই আমরা আশেপাশে পেয়ে যাবো। আমি ওই খামচানোর তাকতটুকুও ধরে রাখতে চাই। তাই হয়তো আমার কথা বলার ধরনে খানিক জানি না, তবে আমাকে একজন বলেছেন, আমার একজন সুইটহার্ট, আমার একটা ছোট্ট বোন, যে আমাকে বলেছে তোর জন্য এটা আমি এখানে আলোচনা করে দিচ্ছি। আমি এখনো নিতে বুঝতে পারছি যে উপমাগুলো বড্ড আবার তোর বক্তব্য অনুযায়ী হয়ে যাচ্ছে। আমি চাই তুই শেখ, আমি চাই তুই বোঝ। আজ 21 পর্যায়ে দাঁড়িয়ে জীবন যে মিষ্টতা, যে ছোট্ট টুকরো তিক্ততা বা টক এনে দিয়েছে তোর সামনে, আর যদি এই গল্পের থ্রু এটাকে কোথাও একটু মস্তিষ্কে সাহিত্য দিস, না হোক কিংবা হোক, তোর একান্নতে যদি খানিক তোর কাজে লাগে, 21 পর্যায়ে দাঁড়িয়ে হয়তো আজ তোর যাত্রাপথের আলোটা বড্ড দাপটে কোনোদিন মৃদু হয়ে যেতে পারি, তখন এই শব্দ রেণু এর ভরসায় জীবনযুদ্ধটা অনেক সুস্থ হয়ে ওঠে। এটা শুধু তোর জন্য। ওকে আমি ভালোবেসে মুমু বলে ডাকি। ওকে, ব্যাক টু পয়েন্ট। যত যাই করে নাও, যত যাই করো না কেন, মুমুর বয়সী যত যেই আছো ও পারি, কখনো কারোর জীবন পরিস্থিতি বা পরিধি দেখে নিজেকে ছোট বা তুলনা করবে না। আমি এটা চাই। কেমন? কেউ করো না, কখনো কেউ করো না। কিংবা তোমার পাশে বসে থাকা তোমার মায়ের জীবন স্ট্রাগল, তোমার পিমনির জীবন স্ট্রাগল, তোমার বৌদিদির জীবন স্ট্রাগল, তোমার প্রিয় বন্ধুর জীবন স্ট্রাগল, কোনোটারই অঙ্ক তোমার জীবনের অঙ্কের সাথে সমান্তরাল নয়। তোমাকে খানিক শেখাতে আসবে এঁকে বেঁকে। তুমি অতটুকু চিনে নাও, কিন্তু নিজের অস্তিত্বে দাঁড়িয়ে থেকো। নিজেকে কখনো পরিবর্তন করো না, কেউ ডিমান্ড করলেও না। শোনো, একটা খুব প্রবাদ বাক্য শুনুন বলেই বলি। কেন কে আমার শব্দ কার কার কর্ণপাতে পৌঁছচ্ছে আমি এখান থেকে এখন বুঝতে পারছি না। তাই যদি আমার শব্দে কারোর এতটুকু মনে দ্বিধা তৈরি হয়ে যায়, আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি। কথা বলতে বলতে কোন তারটামে আমি পৌঁছে যাই আমি নিজেও জানি না। সেক্ষেত্রে শুধু আমি বকুলত্বের এই বকুল যাপনে দাঁড়িয়ে এতটুকু মেকশিওর করেছি, এতটুকু শিখেছি, শান্ত সাম্যতা বজায় রেখেই শিখেছি, জানার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আমি শুধু আমার জায়গা থেকে একটা খুব চলতি আবেগকে বিরোধিতা করে খুঁজেছিলাম বলে হয়তো খানিক বুঝেছি। নিজের অস্তিত্বে দাঁড়িয়ে আমি তার কখনোই মিলান্তি পাইনি, মিলিয়ে উঠতে পারিনি। আমার বাবা ছোট থেকে একটি কথা আমাকে খুব শেখাতেন, শেখানোর তাগিদেই শেখাতেন, শাসন করা তাকেই মানায়, সোহাগ করে যে। খুব বলতেন এই কথাটা, আমায় খুব বোঝাতেন। আমার বড় হয়ে ওঠার সময়ে এমন অনেক অযাচিত কারণ ধরুন আমাকে আমারই বড়দের থেকে, শাসন পর্যায়ে থেকে কিছু হয়তো শেখার মতন কারণ কিংবা অকারণ, সেটা বিবেচ্য ঘটনা, সেটা বাদী থাক। সেখান থেকে আমার বাবা শুধু আমাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে যেটা দিতেন, শাসন করা তাকেই মানায়, সোহাগ করে যে। কিন্তু আমি আমার জীবন দর্শনের বোধে এইটুকু পেয়েছি, তাই আমার বকুলত্বের ওপারে যে কোনো বকুল ব্যক্তির জন্য আমি এইটুকু রাখতে চাই। এই যে তত্ত্বটাই আমরা বেড়ে উঠছি, আমি জানি না এরকম করে আর কেউ শুনেছি কিনা, কেউ এগুলোকে সত্যি বিশ্বাস করে বেড়ে উঠেছি কিনা। কেন আমি তো বিশ্বাস করি বেড়ে উঠেছিলাম। এটা না সম্পূর্ণ সত্য নয়, এটা সম্পূর্ণ সত্য নয়। নিজের চোখ কানকে ভরসার খাতায় রেখে বিলীন করে দেওয়া যাবে না, দেবে না। আমার থেকে যারা ছোট আমি তাদের উদ্দেশ্যে বলছি, কখনো দিবি না। কিংবা কোনো পরিস্থিতির বাক অনুযায়ী তোদের থেকে কারুর কোনো কিছুর মনে হচ্ছে যে বোধহয় তোর ভালো আকাঙ্ক্ষায় শাসন স্পর্ধা দেখিয়ে তোর দিকে এগিয়ে তোকে যত্নের প্রলোভনে রেখে অধিকার দেখাচ্ছে, ব্যক্তিত্বের পরিচয় দেখাচ্ছে, প্রশ্ন করবি তাকে নয়, নিজেকে। তোর জীবনের ওই পরিস্থিতি অনুযায়ী যে শাসনটা তুই তার থেকে পাচ্ছিস, সেই শাসনের পিছনে তার কোনো প্রয়োজনীয় আকাঙ্ক্ষা বা ভিতরের নির্লজ্জের মতো লালসা নেই তো, যেটাকে আড়াল করে সে একটা আবরণে ঢেকে তোকে বোঝাতে চাইছে এই পংক্তির মতো যে শাসন করা তাকেই মানায়, সোহাগ করে যে। সমস্ত সোহাগের পিছনে থাকা ব্যক্তিগুলোর ওই তীব্র লালসাময় চোখগুলো কিন্তু আমরা চিনেই জন্মায় না বা জন্মেই চিনে যায় না। আর একটু শান্তভাবে নিজেকেও বোঝার চেষ্টা করবি, শাসন নিবি বড়দের থেকে, শাসনকে সম্মানও করবি, কিন্তু দরজা বন্ধ করে বলেও নিজের সঙ্গে বসবি। সেই শাসনের বিনিময়ে তোর সাথে কেউ অনুভূতির বিনিময় প্রথা স্থাপন করছে না তো। তোর অনুভূতিগুলোকে, যে শাসনগুলোকে তুই পর্যাপ্ত মর্যাদায় অ্যাকসেপ্টেন্স দিচ্ছিস নিজের জীবনে, তার পিছনে মিথ্যে সোহাগ নেই তো? তার পিছনে বেমালুম তোর অর্জিত অস্তিত্বের দাপটের লাইটটুকু কেউ চুরি করে নিচ্ছে না তো? এই প্রশ্নগুলো তৈরি করবি। আর সর্বদা মনে রাখবি, কখনো কেউ যে তোর সামনে দাঁড়িয়ে কিছু একটি তৈরি করে ফেলা যে কোনো ঘটনা দুর্ঘটনাতে এসে তোকে সহানুভূতি শাসনের থ্রুই দেখিয়ে বোঝানোর চেষ্টাও করবে, সব শাসন সোহাগকে ডিমান্ড করে না, কিংবা সব সোহাগ করা মানুষগুলো শাসন করার যোগ্যতা রাখে না। তাই সবটাই দেখবি, শুনবি, বুঝবি, কিন্তু কাউকে কোনো আর্টিফিশিয়াল প্রেডিস্টলে বসিয়ে দিবি না, কিংবা কৃত্রিম যদি নাও হয় নিজের ভিতরের অর্জিত সত্তাকে তো কখনোই দিবি না, কাউকে দিবি না। কেন দিবি না? নিজের অস্তিত্বে বিশ্বাস রাখবি বলে দিবি না। আজকের এই ভিডিওটা একদমই আমি চাই আমার ছোটদের জন্য হোক। বড়রা যদি কেউ থেকে থাকে সকলকে আমার প্রণাম, কিন্তু আমার শব্দের আওয়াজে আমি যাদেরকে ডাকছি, আমি কল্পনায় আমার ছোটদেরকে রেখেই কথাগুলো বলছি। যদি কোনো বড় কারোর কাছে পৌঁছে গিয়ে থাকে, কেউ ভাববেন না যে আমি তাদের সঙ্গে এই শব্দে, কিন্তু মন চাইছে ছোটদের সাথে আলোচনাটা সারি, তাই এটা রাখতে চাই। আমার বাবা শেখানো এই বুড়িটা কিন্তু সত্য নয়। নিজের আখেরের পর্যায়টা দেখার জন্যও কিন্তু অনেকে ভণ্ড মিথ্যাচার করে, নিজের আখেরটা সামলে ওঠার তাগিদেও কিন্তু অনেকে মিথ্যে অভিনয় করে। তাই কারোর জন্য বিশ্বাস জমায়েত করবি না, সকলের জন্য সত্যতা জমায়েত করবি, অ্যাকসেপ্টেন্স দিবি। কেউ শাসন করছে সেটা কেউ আদর করছে সেটা কেউ। তোর জীবন দর্শন তোকে ঠিক বুঝিয়ে দেবে কোনটা শাসন আর কোনটা শোষণের আবতার, বুঝলি? ওকে, মুখ সংক্রান্ত এই গুরুগম্ভীর দরজা থেকে বেরিয়ে আসি। এই শিক্ষণীয় পর্যায়টা নিয়ে আরো আমার শিক্ষণীয় দর্শন আর গণিত অনুযায়ী নিশ্চয়ই আমার অন্য সময় নিশ্চয়ই মন কেমন করলে একটা ভিডিও বানাবো। কিন্তু এখন আসলে যে কারণটা নিয়ে বলবো বলে বা ভাবছিলাম গানটা শুনতে শুনতে, সেই কারণটা এখানে একটু ছোট করে রাখার চেষ্টা করি। কি পাওয়া যায় আখের কতখানি নিজেকে প্রেম করে উঠতে পারলে, এই প্রেম করা শব্দের মানে নিজেকে জেলে উঠতে পারা, তাহলে কতখানি অন্যদেরকে জানার সঙ্গে সঙ্গে নিজের অস্তিত্বের আলোটাকে সহজভাবে চেনা যায়, আর তাতে অন্যদেরকেও সাহায্য করে উঠতে পারা যায়। সেটার পর্যায়টাই তো চাইছি আসলে রাখতে।
ঘরে অ্যান্ড বাইরে আমি যদি খুব ভুল না করি মুভিটা, আমি মুভির প্রসঙ্গে কথা বলছি না, যে গানটা হৃদয়ের রং, আমি কখনো ওই ফিল্ম চালিয়ে গানটা শুনিনি, শুধু গানটা শুনেছি। বেশি কারো ক্ষেত্রে তাই ভিশনটা আমার খুব বেশি নেই যে গানটা কি আছে আমি সেটাকে ব্যক্ত করতে কিন্তু চাইছি না, আমি শুধু শব্দগুলো, গানের ধুমটা, স্পেশালি লিরিক্স, শব্দগুলোকে রাখার জন্য বলছি। সেখান থেকে দাঁড়িয়ে এই শিক্ষণীয় পর্যায়ে যেটা একটু আগে আলোচনা করলাম শাসন সংক্রান্ত, এটার বাইরে আমাদের আসল বক্তব্যে প্রজাপতিতে ফিরে আসি, বাটারফ্লাই। সেখানে আসল যেটা কারণ আমি বলতে চাই, নিজের অস্তিত্বকে কখনো, নিজের আকাঙ্ক্ষিত যে আমি যেটা, সেটাকে কখনো ছোট করা যাবে না। সেটাকে ছোট না করলে আমরা আমাদের যা প্রয়োজন সেটা সঠিক সময়, সঠিক পরিস্থিতিতে, সঠিক পরীক্ষাগুলো দিয়ে উঠতে পারলে ঠিক প্রয়োজনীয় আসল আলোগুলো, যা আমাদের আরো আসল সহায়ক আলো, তাদেরকে প্রেরণ করে দেয় গুরু, আসলেই দেয়। কিন্তু তার জন্য একটু পরীক্ষা কিন্তু নেয়, আর সেই পরীক্ষাটা আমি একটু ব্যবহার করছি, ভয়ানক থেকে তীব্র ভয়ানক হতে পারে এক একজনের আকাঙ্ক্ষিত ইচ্ছের ওপর দাঁড়িয়ে। কিন্তু তারপরে কখনোই নিজের ইচ্ছেকে অন্যদের জীবন দর্শনের পথ অনুযায়ী ভেঙে ফেলা যাবে না, সেখান থেকে থামিয়ে দিয়ে যাওয়া যাবে না, কিংবা কোনো পথে গলির মোড়ে দাঁড়িয়ে অন্যদের জীবনযাপনটা দেখে সেখান থেকে ফিরে বাপাস আসা যাবে না। তাহলেও কিন্তু সেই সঠিক নিজস্ব আলোটাকে ছেড়ে যাবে না। যদি আমার ইচ্ছে হয় যে আজকে সত্যি আমি মোমো খাবো, বাইরে বৃষ্টি হচ্ছে জন্য, আর আমার কাছে বাইরে যাওয়ার উপায় একমাত্র সাইকেল, আমি অন্য কোনো যানবাহনের সাহায্য নিতে পারবো না, কিন্তু আমি মোমো খাবো, সেই ইচ্ছেটাকে বজায় রাখতে হবে। নিজের ভিতরের ইচ্ছেটাকে মেরে ফেলা যাবে না যে বাইরে বৃষ্টি চলছে, সাইকেল নিয়ে গেলে, আগের দিন আমার বান্ধবী পরে অ্যাক্সিডেন্ট করছে, আমি সাইকেল নিয়ে বেরোলে আমিও অ্যাক্সিডেন্ট করতে পারি, উঠতেই পারি, এটা সত্যি তো, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করেছি না তো, ওটা তো আমার জীবনের এক্সাম পেপার। তার জন্য ইচ্ছেটাকে মেরে ফেলা যাবে না। বাইরে বৃষ্টিটা তো আসবেই, প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক উপহার, সৌন্দর্যটা তোর ইচ্ছের ওপরে ওনার চাপিয়ে দেওয়া বিরোধমূলক সৌন্দর্য, সেটাকে এনজয় করতে হবে তো, সেটাকে শিখতে হবে তো। সেই বৃষ্টির মধ্যেও যখন তুই স্টেপ আউট করবি, তুই নতুনের পথে পা রাখবি, তুই নিজেকে আগ্রহ, আমি আবার তুই করে সম্বোধন করছি, উফ, আমরা সকলেই সেই ইচ্ছেটার পথে পা রাখবো, বাইরে যাবো, পায়ে হেঁটেই না হয় যাবো, কিন্তু মোমো খাওয়ার জন্য বেরোবো, তখন উচিত আলোগুলো সহায়ক সাহায্য পেয়ে যাবো, সত্যিই পাবো। অ্যাক্সিডেন্ট হবে কি হবে না সেটা তো আমাদের শিক্ষণীয় চরণ, আমাদের শিক্ষণীয় পা, সেটাই তো শিখতে হবে। হয়তো অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু সেখান থেকে কিছু শেখাও হবে। কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু মোমো খেতে ইচ্ছে করছে, অন্যের জীবনে 2-2-4 হয়েছে, আমার জীবনে পথ যে 2-2-4 হবে, তা তো নাই হতে পারে, 1-3-4 হতে পারে। তাই নিজের ইচ্ছেটাকে প্রশ্ন না করে রংটাকে রংধনুর মতো মেলে ধরতে হবে, নিজেকে সুযোগ দিতে হবে। নিজেকে সুযোগ দেওয়া মানে এই পরীক্ষাগুলো বসতে দেওয়া, নিজের ভিতরে তৈরি হওয়া আকাঙ্ক্ষার বিরোধিতা না করে, অন্যের জীবন দর্শনের আলো অনুযায়ী নিজের আলোকে প্রশ্ন না করে সেখানে ছুটতে দিতে হবে। আর এই হৃদয়ের রঙের গানটা অনেক প্রশ্নের উত্তর খানিক দিয়ে যাবে। এইসব কিছু শেষে আমি এটাই অ্যাড করতে চাই, গানটাই যেহেতু শুনছিলাম, আমি কখনো নিজের রং পরিবর্তন করিনি। আমার লার্নিং ফেজে আমার বকুলত্বের আমিত্বে দাঁড়িয়ে আমার শিক্ষণীয় যাপন থেকে আমি এই দাবিটা রাখছি। আমার শিক্ষণীয় অর্জিত আমি অস্তিত্ব থেকে আমি আমার খুব ব্যক্তিগত, আমার পরিবারের ব্যক্তিদের থেকেও পাওয়া বারণকেও কখনো নিজের জীবনে একটা ভীষণ অঙ্কিত রেখা করে দেওয়ার স্পর্ধা দেইনি, কখনো না, কোনো দিন না। আমি শিখতে চেয়েছি, আমি বেরোতে চেয়েছি, আমি বুঝতে চেয়েছি। কারোর জীবন দর্শনের অঙ্কিত দর্শনকেও আমার উপরে চাপিয়ে দিয়ে এক্সপেকটেশন রাখতেই পারে, সেটাই বোধহয় জীবন। আর সেটাকে আমি ইউকি মেনে নেবো, এটাই জীবন। আমি ছুটবো না, আমি শিখবো না, সেই দর্শনটাকেও রাখবো, কিন্তু নিজের ইচ্ছে অনুযায়ী নিজের জীবনটাকে এক্সপ্লোর করবো। আর তাতে যারা মনে করবে যে এটা জীবনযাপন নয়, এটা সঠিক অস্তিত্ব নয়, সেখান থেকে শিখবো, সেই পরিস্থিতিগুলোকেও শিখবো নিজের শিখ দ্বারাটাকে শক্ত করার জন্য, যে আর কি কি মানসিক পরীক্ষায় আমাকে বসতে হতে পারে, কিন্তু নিজের জন্য ছুটবো। তখন যাদের আমাকে বা বকুলত্বের এই সক্রিয় যোদ্ধাদের চিনে নেওয়ার প্রয়োজন হবে, উনি ঠিক সময় ঠিক ইচ্ছেগুলোকে পাঠিয়ে দেবেন, 100% দেবেন। কিন্তু কারোর ইচ্ছে হচ্ছে না, কেউ কুড়ে, কেউ নিজেকে লার্ন করার চেষ্টায় থাকে না, নতুন শেখার চেষ্টায় থাকে না, অন্যদেরকে কপি করে জীবনযাপন করে, অন্যদের মতামতকে নিজের জীবনের বাঁচার অংশীদারিত্ব দিয়ে শুধু বেঁচে থাকে, নিজেদের বোধ বুদ্ধিকে উন্নত করার কিংবা শুধুমাত্র নিজেকে শেখারও চেষ্টা করেন না, সেইরকম একটা মানসিক দরজাকে মেনে নিয়ে জীবনযাপন করে উঠবো। আর দিন শেষে এমন অনেক ভয়ানক আন্তরিক শুভ অনুভূতি আছে যেগুলোকে একা একা এইরকম গান শুনে শেখা যায়, মিলিয়ে নেওয়া যায় পিছনে ফেলে আসা নিজেদেরই পায়ের ওজনগুলোতে, যে কিছু তো শিখেছি, সেগুলো কোনোটাকে উপভোগ করবো না, এটা হতে পারে না। তাই কিছু কিছু সময় কিছু কিছু শব্দ যেভাবে নিজের ভিতরের আন্তরিক শুভ্র আলোটাকে অনেকটা জড়িয়ে ধরার স্পর্ধা দেয়, সেটাকে অর্জন করার জন্য পরিশ্রমী হতে হবে। এই গানটা শুনলে যে প্রশ্নের লাইনগুলো জেলে উঠবে, সেটাকে বোঝার জন্য, মান্যতা দেওয়ার জন্য নিজেকে সেই সক্রিয় যোদ্ধাটা হতে হবে। তাই নিজের কোনো আকাঙ্ক্ষিত ইচ্ছেকে খুব সম্মানী শ্রদ্ধেয় মানুষদের জন্যেও নিজের অস্তিত্বকে কখনো তুল্যমূল্য বিচারে টেনে বা বয়ে বা বসিয়ে রেখে ছোট করে নিজেকে পা ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধৈর্য জমিয়ে সেখান থেকে শেখাটা খুব উচিত, জানার চেষ্টায় অবিরত লেগে থাকাটা খুব উচিত। তাহলে এমন অনেক পর্যায়ে দেখা যায়, অলৌকিক ঘটনার মতন চোখের সামনে বর্তায়, যেখানে বোঝা যায় আমার আকাঙ্ক্ষার বাইরেও কিছু হয়, আমার আকাঙ্ক্ষার বাইরেও আরো এত প্রবল লাইট রাখা আছে, সেটাকে ছোঁয়া যায়, অনেক কিছু শেখা যায়। এই গানটা শুনলে এই শব্দগুলোর সাথে হয়তো খানিক বোঝা যাবে। কেমন ভাবে বোঝা যাবে কারোর জন্য নিজের জীবনের পথটাকে থামিয়ে দিতে নেই, কিংবা কারোর কোনো কিছুর জন্যই কখনোই নিজেদের আকাঙ্ক্ষাগুলোকে পরিবর্তন করে ফেলতে নেই, মুখ বন্ধ করে দিতে নেই। আর এই সমাজ ব্যবস্থার সংসারে দাঁড়িয়ে তো মেয়েদের জন্য এটা ভীষণ শিক্ষণীয় একটি বার্তা। আমি চাই সকল মেয়েরা শিখুক, আমি চাই নিজের ইচ্ছেগুলোকে নিয়ে লড়াই করার দাপট তৈরি হোক। কোনো কিছু সঠিক শিক্ষার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, একদম পারে না, আসলেই পারে না। জীবনটা সকলে স্বাধীন, সেখানে নিজের অস্তিত্বকে ত্যাগ করে বেঁচে থাকাটা একটা সঠিক সিদ্ধান্তযুক্ত মনুষ্যত্বের দাবি হতে পারে না। সবার আগে তো নিজেদের জন্য মানুষ হতে হবে, মান আর হুঁশটা তৈরি আগে নিজেদের অস্তিত্বের জন্য তৈরি করতে হবে। সেই লড়াইটা করে উঠতে পারলে অনেক এমন এক্সাম পেপার চলে আসবে ইন্ডিভিজুয়াল ভাবে, যে কারো জীবন দর্শনের বোধ অনুযায়ী চোখ তৈরি হবে। তখন এই গানের আসল মাহাত্ম্য, ফুল সুগন্ধ ছোঁয়া যাবে, 100% যাবে। কেমন কিছু গান দুঃখজনক নয়, সুর ধুন আবেগপ্রবণে ভেসে গিয়ে যদি অভিমানবশত শব্দরেণু তৈরিও করে, সেই অভিমান থেকে নিজের উপযুক্ত প্রশ্নের উত্তর আসলেই খুঁজে পাওয়া যায়। এই গানটা আমার জীবনে খানিক এরকম। অভিযোগটাকেও নিজেকেই মুছে ফেলতে হবে। এই যে স্পর্ধাটা তৈরি হওয়া না, নিজেরই আকাঙ্ক্ষা, নিজেরই দর্শন, নিজেরই বোধ, নিজেরই অনুরাগের প্রতি তৈরি হওয়া অভিমান, আর সেটাকে দিন শেষে একদিন নিজেই মুছে ফেলা, এটা ভীষণ বড় একটি সম্পত্তি।
একবার অর্জন করে ফেলার দাপট তৈরি করে ফেললে তখন এই গানটা শোনার পরেও এত কিছু বলতে ইচ্ছে করবে, অন্যদেরকে জানিয়ে দিতে ইচ্ছে করবে, আর হাসতে ইচ্ছে করবে। এই একটা জীবন নয়, এই একটা জীবনের জন্যই অনেক কিছু। দিস ইজ দ্য আলটিমেট ফ্যাক্ট, দিস ইজ দ্য আলটিমেট লাইট। 2018 আমি যদি খুব ভুল না করি, ঘরে এবং বাইরে, ঘরে বাইরে আজ নয়, ওটা আমার খুব প্রিয় অন্য একটি মুভি। ঘরে এবং বাইরে আমি যে মুভিটার ফিল্মের সঙ্গে কথা বলছি সেটার নাম হৃদয় রং। মিষ্টি আমার পছন্দের, বকুলতে পাতায় গানের অস্তিত্ব ভীষণ ভীষণ। আমার সংসারে, আমার রোজ দিনের সঙ্গযাত্রায় ধুন, ব্রহ্ম, শব্দ, ইটস ম্যাজিক্যাল, ইটস ম্যাজিক্যাল। আমি চাই এই জাদুতে সকলে থাকুক, নিজেদের অস্তিত্বের জাদুগুলোকে তৈরি করুক, আর টেক লটস অফ লাভ, লটস অফ লাভ। সকলের জন্য অনেক ভালোবাসা। কতখানি কথা দিয়ে আসল কারণগুলো তৈরি করে প্রশ্নের পর্যায়টা ছেড়ে পালিয়ে যাচ্ছি জানি না, কিন্তু এই চেষ্টাটাই আমি সর্বদা করি। আমি যা শিখেছি, আমি নিজেকে যেভাবে থামিয়ে দিইনি, নিজের ইচ্ছেগুলোকে কখনো অন্যদের চাহিদা অনুযায়ী সংকীর্ণ করে দিইনি, আর সেটা দিইনি জন্য যে আসল রংধনু দেখতে পাওয়া যায়, সেটা ভীষণ সুন্দর। সেই রংধনুগুলোকে দেখার চেষ্টায় সকলে যেন সক্রিয় যোদ্ধা হয়ে উঠতে পারে। আমি সেটাই চাই। মনটা আসলে আমার খুব ফুরফুরে আছে, তাই জন্য আমি আসল অনুভূতির যে তীক্ষ্ণতা, সেটাকে এইরকম মিষ্টতা দিয়ে হয়তো ভুলিয়ে ফেলতে দিচ্ছি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু আমারও চলছে। আমি মিস করে গেলাম আসল অথেন্টিক অনুভূতিগুলোকে বোঝানোর তাগিদে কি কোথাও কম বুঝিয়ে ফেলছি। কম বোঝাতে চাইছি না, কিংবা সত্যতাগুলোকে গোপনেও রাখতে চাইছি না। শুধু চাইছি যে এই রংধনুটাকে চিনে উঠতে ওই স্টেপগুলো নেওয়া খুব জরুরি। তখন অভিযোগপূর্ণ গানেও ভীষণ মশলাদার মিষ্টতা খুঁজে পাওয়া যায়, যেটা আমি পাই। আর আমি চাই এরকম মজা কম বেশি আমার সংস্পর্শে থাকা যে কোনো আড়ম্বরে আমি যেন অন্য যে কারোর থেকেও পাই। তাই বকুলতা প্ল্যাটফর্মটাকে চুজ করে না। দ্যাটস ওয়াই এইভাবে কথা বলা। সকলে ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। টাটা। কতখানি আবারও বলছি, কিন্তু চেষ্টা করলাম। নিজের অস্তিত্বকে কখনো ঠকানো যাবে না, একদম ঠকানো যাবে না, এতটুকুও ঠকানো যাবে না। তাহলে যা আমার, যা আপনার, যা আসলে আপনি, যা আসলে আমি, সেটার উপরে দাঁড়িয়ে অনেক সত্য যাপন করা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবগুলো সত্যই আসলেই সত্য, ভীষণ সত্য। আমি এক্সপিরিয়েন্স করেই কথাগুলো তুলে ধরি আমার আগামীদের জন্য। আমি এইরকম পথের অনেক বছরের লার্নিং ফেজের প্রতীক, অনেক বছরের। মানুষের থিওরি করে, আমি প্র্যাকটিক্যালি আগে সেগুলোকে শিখেছি। তাই চোখ বন্ধ করে বলছি, আমি চাই প্রশ্ন তৈরি করুক, নিজেদের অস্তিত্বকে দমিয়ে না ফেলুক। পর্যাপ্ত লড়াই করতে আমাদের সকলকেই হবে। অন্তত এই সমাজ সংসারে দাঁড়িয়ে তো মেয়েদের খালি বেশি। নিজেকে অন্য কারোর জন্য মেরে ফেলার আগে নিজের জন্য খালি লড়াই তো করো। দিস ইজ দ্য থিং। অনেক অনেক আসল আলোচনা যায়, অনেক লটস অফ লাভ। থ্যাংক ইউ, টাটা।